পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নৈহাটি ব্রাত্যজনের 10ম বর্ষের সবচেয়ে আনন্দদায়ক নাট্যোৎসব। নৈহাটি ব্রাত্যজন 10ম বর্ষে পূর্তি উপলক্ষে নাট্যোৎসব 2025-এর ইস্তাহার প্রকাশ হতে যাচ্ছে। 25 থেকে 30 এপ্রিল 2025 একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হবে এই 6 দিনের নাট্য উৎসব। স্বপ্নের উড়ান 16 নাটক রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য প্রস্তুত হবে। নাট্যকার, নাট্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী এবং সাধারণ জনগণ সবার জন্য এক মিলনস্থল হবে এটি। এক দশক এক ঝলক অনুষ্ঠানে থাকছে 11টি মঞ্চ নাটক, অঙ্গনমঞ্চ, বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। 3 নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা দেওয়া হবে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রথীন ঘোষ এবং সুজিত বোস। ব্রাত্যজন সম্মান 2025 প্রদান করা হবে 11 নাট্য ব্যক্তিত্বকে। নাটকের প্রথম অভিনয় হবে অরিত্র ব্যানার্জির নির্দেশনায়, 100তম অভিনয়, দাদার কীর্তি। সকল নাট্যকার, নাটকপ্রেমী এবং সাংস্কৃতিক প্রেমীদের একসঙ্গে মঞ্চে নাটক অভিনেতাদের উপস্থিত হয়ে সমর্থন এবং সম্মান জানাতে আহ্বান জানানো হচ্ছে। এই ঘোষণা করেন পার্থ ভৌমিক বিধায়ক, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ। উৎসবের অধ্যক্ষ অরিত্র ব্যানার্জি, দেবযানী সিংহা, রাজ চক্রবর্তী চলচ্চিত্র প্রযোজক, তৃণমূল কংগ্রেস বিধায়ক, দেবশঙ্কর হালদার, দেবাশিস রায়, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম বিধায়ক, তৃণমূল কংগ্রেস এবং অন্যরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাটক যখন শুরু হয়, মঞ্চস্থ হয়, তখন থেকে নৈহাটি ব্রাত্যজনের সঙ্গে আমার পথ চলা। তো নৈহাটি ব্রাত্যজন এবার 10 বছর নাট্যোৎসব আয়োজন করেছে। এই 6 দিনে মোট 11টি নাটক একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে। মূলত ভারতবর্ষের প্রখ্যাত অভিনেতা, বাংলার গর্ব নাটক এবং নৈহাটি ব্রাত্যজনের যিনি প্রতিষ্ঠাতা, কর্ণধার, নাট্য অভিনেতা, সেই পার্থ ভৌমিকের 5টি নাটক এখানে অনুষ্ঠিত হবে। দেবশঙ্কর হালদারের নাটক এই নাট্যোৎসবে রয়েছে, যেমন কল্পনার অতীত, যার পরিচালক দেবাশিস রায়, যার পরিচালক দেবাশিস রায়, আন্তিগণে পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়। নাটক রয়েছে টিনের তলোয়ার, যার পরিচালক সুমন মুখোপাধ্যায়। রয়েছে এক মঞ্চ এক জীবন, যার পরিচালক সৌমিত্র মিত্র। দেবাশিস রায় কল্পনার অতীত নাটকটি নির্দেশক দেবাশিস রায়। আনন্দ আমাদের সম্পাদনা, মঞ্চ, আলো, দৃশ্য পরিকল্পনা পুরোটাই যিনি নিজের কাজে তুলে নিয়েছেন, তার নাম দেবাশিস রায়। দেবাশিস রায়ের নাটক আপনারা দেখতে পাবেন। এই দেবাশিস রায়ের মঞ্চসজ্জায় অরিত্র ব্যানার্জির পরিচালনায় নৈহাটি ব্রাত্যজন মঞ্চস্থ করবে তাই সরকারের 100 বছর পূর্তি উপলক্ষে অন্য থিয়েটার, জন্মবর্ষ 100 বছর পূর্তি উপলক্ষে সেই বসন্ত বিলাপ নাটক অনুষ্ঠিত হবে। বসন্ত বিলাপ এবং আনন্দ, এই দুটো নাটকের হতে চলেছে 50তম রজনী। দাদা টিপে 100তম নিজেদেরকে ডেডিকেট করছেন এবং তাতে পূর্ণ সমর্থন রয়েছে আমাদের পার্থদা। এবং পার্থদাকে আমি প্রথম কাজ করতে গিয়ে একজন খুব মননশীল, কিন্তু প্রায় ম্যানেজার থিয়েটার থেকে এসে অনেকটা পরে ঢুকে পড়েছেন পেশাদার, প্রায় পেশাদার, অর্ধ পেশাদার থিয়েটারে, যেটাকে বলি আমরা কলকাতা থিয়েটারে অভিনেতা হিসাবে। কিন্তু তার মতো স্বাভাবিক কলকাতাতে দেখেছেন 10 জন আছে কিনা সন্দেহ। এবং শুধু অভিনেতা হিসেবে নয়, পার্থদাকে দেখেছি একটা ভালো থিয়েটার করার জন্য এবং ভালো থিয়েটারের পরিবেশ তৈরি করার জন্য তার বন্ধু, সমর্থক যারা অন্য বিধায়করা রয়েছেন, যেমন সুবোধদা রয়েছেন, শ্যামদা রয়েছেন, সনদদা রয়েছেন, অভিনয় তাদেরকেও কিভাবে জড়িয়ে নিচ্ছেন। এবং তারা যখন অভিনয় করতে আসেন, তারা তাদের রাজনীতির পরিচয়ের বাইরে থেকে ঘরে ঢুকে বসেন, অপেক্ষা করছে যে তাদের অভিনয় সবাইকে এক জায়গায় করা গেছে একটা পজিটিভ মাইন্ড। এবং
এবং এটা আমাদের থিয়েটারের পক্ষে, আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক জীবনের পক্ষেও এই এবং সুভদ্রা, শ্যামদা, সমতা আমাদের দায়িত্ব আছে, যারা বিতর্করা অরিত্র, যাদের উপর ভর করে আমরা চলি, বেরিজানি আমার সহযোগী ব্যক্তি, এদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। সামনে বসে আপনাদের সামনে খুব বেশি আবেগপ্রবণ বা অনুভূতির প্রকাশ করা দেখি এরকম একটা সংশয় হয়, এই কারণে নয় যে আপনারা তাই প্রথমেই অনুরোধ করছি যে এই নাট্য উৎসবটি প্রাপ্তজন আয়োজন করেছে, আপনারা দেখবেন দায়িত্ব নিয়ে, যাতে এটি 8 মাসটি খবরের থেকে আলাদা, এই ঘটনাটা আর 4 রকমের ঘটনার থেকে যে আলাদা, সেইটি যদি কোথাও চিহ্নিত করতে পারেন। এইটি নাটকের মানুষ হিসেবে আমি বলছি, কেননা জায়গা দেওয়া হয় না, সেই জন্য আমার অনেক বন্ধু বান্ধব দুঃখ প্রকাশ করে না, কিন্তু আমি একেবারেই দুঃখিত হই না। তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় ধরুন একটু বলে কি উত্তর পাড়ায় একটি নাটকে অভিনয় করবো, এই জেনারেলি ব্যস্তজন যারা এখানে এই অনুষ্ঠানটা করছেন, একটু পরে কি ইচ্ছা করে একটা নাটকে অভিনয় হবে, এবং সেই সময় আমি জানি যে এগুলির প্রয়োজন আছে, কিন্তু একজন অভিনেতা, একজন নাট্যবিদ হিসাবে, একজন মঞ্চ স্থাপত্যকারের, একজন আলোক শিল্পী, উপস্থিতিতে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত মানুষগুলির জন্য তখন আমাদের একটা অদ্ভুত ভেতরে একটা সফল করুন, সঙ্গে থাকুন। আর থিয়েটারকে আপনারা যে জায়গায় দিন, যদি একটা ছিদ্র দেয়, ওখান থেকে বিস্ফোরণ করা, তাই খুব সাবধান। দেবতার কোথায় কেউ সে যদি আবদার করে যদি বলে যে দেবতা আমার ভিতরে একটু পাঠ করতে হবে, দেবতা কিন্তু তাকে না বলতে পারে না, যেহেতু সেটা থিয়েটার। কিন্তু দেবতাকে যদি বলে যে আমার ছবিতে একটা পাঠ করে দেবে, দেবতা বলবে যে আমি পরে বলেছি, দেবতা বলে যে আচ্ছা আমি ভেবে বলছি চরিত্র কি আছে না আছে, হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে না বলে, খুব কম ক্ষেত্রে না বলে, কিন্তু থিয়েটারের কোনো আবদার নেই যে তাকে না বলতে পারে না। যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান, যেখানে রামপ্রসাদ সেন জন্মেছেন, যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি জন্মেছেন, এরকম বহু আমরা দেখেছি যাদের। তো আমার মনে হয় যে সেই কালচারটাকে, সেই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টাই করছেন পাঠকরা এবং প্রান্তজন, প্রান্তজন তাদের দশম বৎসর এবং তাদের নাট্য উৎসব ভীষণ আবেগ কি করে আরো নতুন লোকচোখে নাটকের লোককে কি করে আরো নতুন করে নাটকের ফিরিয়ে আনতে পারে, সেসব নিয়ে কথা হয়েছে বহুবার। আমরা যতবার যেখানে বসে আড্ডা মারি, কোনো রাজনীতি কথা হচ্ছে, জানেন যে নাটকের পরে চলো আড্ডা মারিয়ে, তো আমরা রাজনীতি কথা হয়তো 2-4টে, হ্যাঁ নাটকের আলোচনা করি, নাটক নিয়ে আছে, এই নাটকটা পুরো ভাবছে, এই নাটকটা করলে কি হয়, আচ্ছা এই অভিনেতাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, আচ্ছা এই অভিনেত্রীকে একবার অ্যাপ্রোচ করতে পারি। তো এই ধরনের কথাবার্তাই বেশি আমরা সবাই বলে। তো আমি বাচ্চাকে বলবো তার বক্তব্য রাখতে, এবং এরা দুজনেই কিন্তু মানুষ অভিনয় করেছে। মনোজ বিশ্বের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে গিয়ে সনদ কেনারা বেচারা অভিনয় করেছে, সোমনাথ সেন জগদ্দল নাট্যোৎসবের দৃষ্টিভঙ্গি একই চরিত্রে অভিনয় করেছে। সুবোধ অধিকারী খোদ দেশভক্ত সরকারের সাথে অভিনয় মঞ্চ শেয়ার করেছে কুনালদার সভাগুলি দেখেছ, কুনালদার এগুলো আমি সেটা আর বলছি না। মানে অ্যাকচুয়ালি দেবুদা যে নাম করলেন এই স্কুলে, আমি সেখানে তার মধ্যে কতদিনের সম্পর্ক আপনারা বুঝতে দেবেন, মানে পারিবারিক সম্পর্ক শিকড়টা খুব ভিতরে, আর কিন্তু খালি একটা নাটক হবে তুমি একটু বলবে, মানে আমার ধারণা ছিল না, তখন দেখে চান দেবীটা বললো আর আমার পরে কথা বলবো, ওরকম আমি নাটক এত বিষয় আমি ওই স্ট্রিট থেকে অবাক হয়ে গেছিলাম, তখন অলরেডি আমি নাটকে জেনে করেছি। আসলে তার প্রাথমিক বইটা উদ্বোধন করতে গেছিলেন আমার কাছে, আমার কোনো অভিজ্ঞতা বলে আমি বলছি আপনি পারবেন, আমার সব বলছি আপনি পারবেন, আপনি বলছি আমাকে নাটকে না আসছে, তাদের হয়তো আমি এই যোগাযোগ শব্দ হাওড়া এইসব মানুষের পক্ষে নাটকের ক্ষেত্রে আসতে পারতাম, হয়তো ব্যক্তিগত কোনো কিছু থাকছে, কিন্তু নাটকের ক্ষেত্রে আসতে পারতাম।
তাই আর আমার জেলার মন্ত্রী যারা আমাকে উৎসাহ দিয়েছে সুদীপ ঘোষ এবং প্রশিক্ষণ সঙ্গে আর দুজন কর্মী নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বিভাগ চক্রবর্তী তারা থাকবেন। আমরা তাদের দুজন গুরুত্বপূর্ণ ভাস্কর ব্যানার্জি, ভাস্কর মুখোপাধ্যায় এবং জয় শিয়া। আমি আশা করবো যে আমি শুধু শিওর যে এরা প্রত্যেকেই আসবে, তথাপি এখন বলে রাখছি, কারণ দুজনের বয়স হয়েছে আপনারা জানেন, একজনের আমাদের নাট্যোৎসব প্রতিষ্ঠানে 4:30 থেকে শুরু হয়। আমরা শুরু করব, আমাদের একটা থিম সং আছে এবং আমরা রাজ্য সঙ্গীত দিয়ে আমাদের নাট্যোৎসব শুরু করব এবং গতকালই আমরা আমাদের বাংলার যে পরিবেশ এটাকে অক্ষুণ্ণ রাখবো। আমার নাট্যোৎসবে সবাই অংশগ্রহণ করুন, সবাইকে আসতে বলে ধন্যবাদ।